আপনি কি কখনো এমন একটি পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনি চিৎকার করে বলতে চেয়েছেন আমি পারবো, কিন্তু আপনার চারপাশ থেকে ভেবে এসেছে কেবল উপহাস আর অবজ্ঞার রাশি? আপনি কি কখনো এমন একটি রাত জেগে কাটিয়েছেন যেখানে আপনার বালিশ ছাড়া আপনার চোখের জল মোছার আর কেউ ছিল না? আপনি হয়তো ভাবছেন আপনার স্বপ্নটা আপনার একার। আপনার স্বপ্নটা কি ভুল? সবাই যখন বলছে তুই পারবি না, তখন কি আপনার মনে হচ্ছে হয়তো তারা ঠিক বলছে? আজকের এই ভিডিওটি তাদের জন্য নয় যারা ভিড়ের মধ্যে হারিয়ে যেতে ভালোবাসে। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা একা হইলেও নিজের লক্ষ্য থেকে সরতে রাজি নয়। মনে রাখবেন, পৃথিবী তাদেরকেই মনে রাখে যারা একা পথ চলতে ভয় পায় না। আমরা যখন বড় হইতে থাকি তখন আমাদের স্বপ্নের পরিধি বাড়তে থাকে। আমরা আকাশ ছোঁয়া স্বপ্ন দেখি, কিন্তু সমস্যা শুরু হয় যখন আমাদের সেই স্বপ্নের কথা কাছের মানুষকে বলি। আপনি কি কখনো আপনার বাবাকে বলেছেন আমি ব্যবসায়ী হইতে চাই? তিনি হয়তো বলেন চাকরি কর, এসব পাগলামি বাদ দে। আপনি কি কখনো বন্ধুদের বলেছেন আমি লেখক হইতে চাই? তারা হয়তো বলে এখনো ছোট আছিস, বাস্তব হয়ে ফের। বন্ধু, আত্মীয়, এমনকি মা বাবারাও অনেক সময় আমাদের ভালোবাসার টানে আমাদের স্বপ্নকে সীমাবদ্ধ করে দিতে চান। তারা আমাদের সুরক্ষা দিতে গিয়ে আমাদের ডানা কেটে ফেলে দিতে চান, আর সেই মুহূর্তে আমরা ভেঙে পড়ি। আমরা মনে করি যদি কাছের মানুষগুলোই আমাকে বিশ্বাস না করে তবে আমি কিভাবে সফল হইব? কিন্তু একবার ভাবুন তো, আপনার স্বপ্ন কি তাদের নাকি আপনার? যদি আপনার হয় তবে সেটার দায়িত্ব আপনার। একাকিত্ব কখনো ভয়ঙ্কর মনে হয় না, মনে হয় একটি সুযোগ। এটা সেই সময় যখন আমি নিজে আয়নার সামনে দাঁড় করিয়ে প্রশ্ন করতে পারি আমি কি সত্যি এটা চাই? পৃথিবীর ইতিহাসে যত বড় বড় মানুষ এসেছে তাদের জীবন গল্পের দিকে তাকান। থমাস আলভা এডিসন যখন বাতি আবিষ্কার করার চেষ্টা করেছিলেন তাকে লোকেরা পাগল বলেছিলেন। রাইট ভাই যখন উড়োজাহাজ বানানোর স্বপ্ন দেখেছিলেন লোকেরা তাদের উপহাস করেছিলেন। ইলন মাস্ক যখন স্পেস এক্স শুরু করেছিলেন মানুষ বলেছিল তিনি দেউলিয়া হয়ে যাবেন। কেউ তাদের পাশে ছিল না, কিন্তু তারা থেমে থাকেনি, কারণ তারা জানতেন সফলতার পথে সঙ্গী পাওয়া ভাগ্যের বিষয়, কিন্তু একা লড়াই করা সাহসের বিষয়। আপনার জীবন হয়তো এখন অন্ধকার, হয়তো আপনার পকেটে টাকা নেই, হয়তো আপনার ফোনটা বাজছে না, হয়তো সোশ্যাল মিডিয়া আপনার পোস্ট কেউ দেখছে না, কিন্তু মনে রাখবেন অন্ধকার রাত ছাড়া যেমন তারা দেখা পাওয়া যায় না, তেমনি একাকিত্ব সংগ্রাম ছাড়া সফলতার স্বাদ পাওয়া যায় না। আপনার ব্যর্থতাগুলি আপনার দুর্বলতা নয়, এগুলো আপনার প্রস্তুতির অংশ। কেউ যখন পাশে থাকে না তখন আল্লাহ বা প্রকৃতি আপনার একটি পরীক্ষা নিচ্ছে, দেখছে আপনি কতটা নির্ভরভাবে আপনার স্বপ্নকে ভালোবাসেন। অনেকে বলেন ইউসুফ ভাই সমালোচনা সহ্য হয় না। আমি বলি সমালোচনা মানে আপনি সঠিক পথে আছেন। যদি কেউ আপনাকে নিয়ে সমালোচনা করে তবে বুঝবেন আপনি এমন কিছু করছেন যাহা মনে রাখার মতো। সমালোচনা জ্বালানি হিসাবে ব্যবহার করুন। তারা আপনাকে বলছে তুই পারবি না, আপনি হাসুন। তারা বলছে সময় নষ্ট, আপনি কাজ করুন। আপনার সফলতা যখন আসবে তখন সেই সমালোচনাগুলো আপনার গল্পের সবচেয়ে আকর্ষণীয় অংশ হয়ে উঠবে। একাকিত্ব অভিশাপ মনে করবেন না। একাকিত্ব হইল এমন একটি সময় যখন আপনি নিজেকে আবিষ্কার করতে পারবেন। এই সময়টা আপনি পড়াশোনা করুন, নিজেকে দক্ষ করুন, নতুন কিছু শিখুন। যখন পৃথিবী আপনাকে এড়িয়ে তখন আপনি নিজেকে গড়ে তুলুন এমনভাবে যেন কাল পৃথিবী আপনার কাছে ফিরে আসে, তখন যেন তারা আপনাকে চিনতে পারে। একটি কথা সব সময় মনে রাখবেন, আপনি যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তা আপনাকে শেষ করতে আসেনি, বরং আপনাকে তৈরি করতে এসেছে। আপনার স্বপ্নটা আপনার স্পন্দনের মতো, কেউ শুনুক বা না শুনুক আপনার হৃদয়ে যেমন অনবরত ধুকপুক করে চলে, আপনার স্বপ্নকেও সেভাবে বাঁচিয়ে রাখতে হইবে। বন্ধু নেই তাতে কি, আপনাকে নিজেকে সেরা বন্ধু হয়ে উঠতে হইবে। সাহায্য পাওয়ার জন্য কারোর কাছে হাত পাতবেন না, কারণ সেই হাত দিয়েই আপনি নিজের ভাগ্য লিখতে পারেন। নিজের উপর বিশ্বাস রাখুন, এই বিশ্বাসটাই আপনার শেষ সম্বল।
যখন আপনার মনে হইবে সব শেষ, তখনই বুঝবেন নতুন কিছু শুরু হইতে যাচ্ছে। ঠিক যেমন বীজ মাটিতে পুঁতে দিলে অন্ধকারের মধ্যে নিজেকে ভাঙতে হয়, তবেই একটি বৃক্ষর জন্ম হয়। আজকে আপনাকে ভাঙতে হইবে। এই কষ্টটা অস্থায়ী, কিন্তু আপনার বিজয় হইবে চিরস্থায়ী। আমার প্রিয় বন্ধু, পথটা সহজ হইবে না, কিন্তু আপনার হয়ে অন্য কেউ আপনার লড়াই লড়বে না। আপনার চোখের জল মোছার জন্য অন্য কেউ আসবে না। আপনার ক্লান্ত শরীর টেনে তোলার জন্য অন্য কেউ হাত বাড়াবে না। আপনার নিজেরই আপনার যোদ্ধা হইতে হইবে। আপনার স্বপ্নটা যদি আপনাকে ঘুমাতে না দেয়, তবেই আপনি সঠিক পথে আছেন। যদি একাকিত্ব আপনাকে শক্তিশালী করে তোলে, তবেই আপনি অজি। আজ এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করুন, যাই হয়ে যাক, কারো সাপোর্টের আশায় আর বসে থাকবেন না। আপনি পারবেন, কারণ আপনি অদ্বিতীয়। আপনার ভিতরে সেই আগুন আছে যা দিয়ে আপনি পুরো পৃথিবীকে আলোকিত করতে পারবেন। শুধু সেই আগুন নিভাতে দিবেন না। এখন আপনার কাছে আমার একটি প্রশ্ন, আপনার স্বপ্নটা কি কোনো লক্ষ্যটি আপনার প্রতিদিনে ভোর ঘুম থেকে জাগিয়ে তোলে? নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আমি জানতে চাই আমার এই পরিবারে কয়জন সদস্য আজ থেকে আর থামতে রাজি নয়। ভিডিওটি যদি আপনাকে বিন্দুমাত্র অনুপ্রাণিত করে থাকে, তবে এটি সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে আজ হয়তো একা লড়াই করছে। আর আমাদের এই লড়াইয়ের সঙ্গী হইতে সাবস্ক্রাইব বাটনটি টিপে দিন। মনে রাখবেন, আপনি একা নন। আমাদের এই লড়াইয়ে আমাদের সবাই একে অপরের পাশে আছি। দেখা হইবে সফল শিখরে, ততক্ষণ পর্যন্ত থেমে যাবেন না।